আউট অফ নোহোয়্যার থেকে হিরো হয়েছেন নাহিদ রানা। ৫ উইকেট নিয়ে সিজদায় লুটিয়ে পড়ার সৌভাগ্যটাও হয়েছে পাকিস্তানের বিপক্ষে। সিরিজের সর্বোচ্চ উইকেট নেয়ার কাজটা কতটা সহজেই না সারলেন রানা। পাকিস্তানের বিপক্ষে প্রথম শুরু হয়েছে তানজিদ তামিমেরও। প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে শতকের উপলক্ষে ওর ব্যাট উঁচিয়ে ধরার দৃশ্যটাও সবার নজর কেড়েছে। রানার মতো সিরিজে তামিমও টপ লিস্টে জায়গা করে নিয়েছেন। মেইডেন 100-এর সাথে আছে নট আউট 50ও। ৮৭ গড়ে ৩ ইনিংসে ১৭৫ রান করেছেন এই ব্যাটার। বছরের শুরুর সিরিজটা বাংলাদেশের জন্য ছিল গুরুত্বপূর্ণ, আর সেখানে তামিমেরও আছে স্পেশাল মেমোরি। এই সিরিজে তামিমকেই সেরা বলতে হয়। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ডমিনেটিং পারফরম্যান্সের নেপথ্যে নায়ক নাহিদ রানা। বোলিং ইউনিটের পারফরম্যান্সকে ক্যাশ করলে এই সিরিজের টপ পারফর্মারও রানা। ৮ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। উইকেট সংখ্যা পাশে সরিয়ে রাখলেও ইম্প্যাক্ট বিবেচনায় রানাকেই সেরা বলতে হয়। তাই তো তামিমের সাথে যৌথভাবে ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটাও বাগিয়ে নিয়েছেন। সামনে বিশ্বকাপ, এর আগে ঘরের মাঠে সিরিজ জয় দিয়ে বছর শুরু বাংলাদেশের। পয়েন্ট টেবিলে ওয়েস্ট ইন্ডিজকে টপকে সিকিউর পজিশনে উঠে আসার পেছনে রানা তামিমের অবদান বেশি। রঙিন বলের পর রঙিন পোশাকেও রানার এমন পারফরম্যান্স কোচ ক্যাপ্টেনকে দিতে পারে অপশন বাড়ানোর নিশ্চয়তা। অন্যদিকে তামিমের পরিণত হয়ে ওঠার লক্ষণটাও স্পষ্ট। বিশ্বকাপের মতো বড় মঞ্চটায় পরীক্ষা দিতে তামিম প্রস্তুত। হাতে আছে একটা বছর। এই লম্বা সময়ের মধ্যে নিজেকে আরো প্রস্তুত করতে পারলে ওপেনিং স্লট নিয়ে অন্তত কিছুটা হলেও নিশ্চিন্তে থাকা যাবে। দেখা যাক তামিম রানারা তাদের এই পারফরম্যান্সের ধারাবাহিকতাটা ঠিক কতদিন ধরে রাখতে পারেন। আবু নাইম, ৭১।